ওম জয় মা জগদ্ধাত্রী। বন্ধুরা, আশা করি আপনারা সকালে ভালো আছেন। আপনাদের ভালো থাকার জন্যই কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা। তাই প্রথমে এপিসোডটা শুরু করার আগে বলে রাখি, নিচে HTTP যে ডট লিঙ্কটা আছে ব্লু কালার, সেই লিঙ্কটায় ক্লিক করবেন, চ্যানেলটা ওপেন হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। একবার যদি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখে দেন, তাহলে কিন্তু প্রত্যেকটা লাইভ শো, প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার অটোমেটিক জেনারেট হবে। বারবার আপনাদের সাবস্ক্রাইব করার দরকার পড়বে না। তাই যারা যারা এতদিন ধরে ভুলভাল পথে হেঁটে প্রচুর টাকা খরচা করেছেন, কোনো কাজ হয়নি, রাশি রাশি স্টোন নিয়েছেন, রাশি রাশি কবচ তাবিজ করেছেন, রাশি রাশি খরচা করেছেন, কিন্তু কাজের বেলা কিচ্ছু হয়নি, তারা কিন্তু একবার হলেও যোগাযোগ করবেন। কারণ যারা সঠিক গুরুর পথ পেয়েছে, সঠিক গুরু উপদেশ পেয়েছে, তারাই কিন্তু আপনাদের সঠিক প্রতিকারটা বলতে পারে। অহেতুকভাবে ভুল ভ্রান্ত হবে চারিদিকে ছোটাছুটি না করে একবার হলো আপনাদের সমস্যাটা শেয়ার করবেন। আশা করি সকল সমস্যাতে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। যখন দায়িত্ব নিয়েছি, আপনাদের সকল সমস্যা থেকে মুক্তির পথ আমি বলে দেবো। তাই যেটা বলছিলাম গেল এপিসোডে, যে প্রত্যেকটা রাশি ধরে ধরে যার যা রাশি, সেই রাশিগত ক্যারেক্টার অনুযায়ী আগামী 1 থেকে 1.5 মাস জীবনে কি কি ফল হতে পারে। তাই গেল এপিসোডে আমি মেষ রাশি নিয়ে বলেছিলাম, আজকে হলো বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকারা খাতা পেন বার করে ভালো করে লিখে নিন, তাদের জীবনে আগামী 1 থেকে 1.5 মাস কি হতে পারে। মেনলি 5খানা অধ্যায়ের সম্বন্ধে আলোচনা করছি। একটা হচ্ছে কর্ম, 2 হচ্ছে ভাগ্য, 3 হচ্ছে সংসার, 4 হচ্ছে পড়াশোনা, 5 হচ্ছে দুর্ঘটনা। এই 5টা অধ্যায় নিয়ে মিনিমাম বলছি আপনাদেরকে। আরও অনেক কিছু জানার বিষয় আছে, যেটা বিষয় জানার আছে অবশ্যই কিন্তু ফোন করবেন, অবশ্যই জেনে নেবেন। মনে রাখবেন, সঠিক প্রতিকার যদি আপনি করতে পারেন, জীবনে কিন্তু উন্নতি হতে বাধ্য। তাই আর বিশেষ দেরি না করে শুরু করি বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের কর্মজীবনটা কি হবে। বৃষ রাশি জাতকদের কিন্তু কর্মজীবনটা বলছে নিচ ব্যক্তির থেকে ক্ষতির সম্ভাবনা আছে। বোঝা গেল? নিজ ব্যক্তি মানে আপনি যেই প্রফেশনে যুক্ত আছেন, সেই প্রফেশনেরই কোনো নিচুগত বা অধস্থান কর্মচারী দ্বারা কিন্তু আপনার ক্ষতি নির্দেশ করছে। তাই অতিরিক্ত বিশ্বাস করে কাউকে কোনো কিছু সমর্পণ করবেন না, কিছু বলবেন না, বা কোনো ফাইল বা ডকুমেন্টস কিন্তু দেবেন না। এতে কিন্তু সেই ব্যক্তি আপনার সেই ভালো মানসিকতার সুযোগ নিয়ে আপনার ক্ষতিটা করবে। তাই মনে রাখবেন, আগামী 1 থেকে 1.5 মাস কিন্তু আপনি নিজের সাবঅর্ডিনেট, যে আপনার নিচের যে সাবঅর্ডিনেট স্টাফ আছে, তার থেকে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। 2 নম্বর বিষয় আছে ভাগ্য। ভাগ্যে কী হবে? শত্রুতামি দৃষ্টি কিন্তু ভাগ্যে দিচ্ছে। মনে রাখবেন, আপনার ভাগ্যে যে আপনি উন্নতি করছেন, সেটা কিন্তু শত্রুরা বারবার দৃষ্টি দিচ্ছে। তাই সেই শত্রুর মোকাবিলা করবেন কি করে? একবার হলেও ফোন করবেন, আমি আপনাকে বলে দেবো শত্রু থেকে বাঁচার রাস্তাটা কি আছে। 3 নম্বর বিষয় হচ্ছে সংসার। সংসার আপাতত দেখা যাচ্ছে সংসারে তারা মিশ্র ফল লাভ করবে। মানে ভালো মন্দ, ঝগড়া অশান্তি, সাথে সুখ দুঃখ মিলে কিন্তু সংসারে অশান্তি খুব একটা বেশি দেখা যাচ্ছে না। সংসার মোটের উপর ঠিকঠাকই যাবে। এরপরে যদি বলা হয় দুর্ঘটনা তেমন একটা ভয়ের যোগ আপাতত নেই আগামী 1 থেকে 1.5 মাস। তাই তারা তাও সাবধানতার অবলম্বন করে চলবে, যাতে কোনো রকমভাবে কোনো আঘাত বিঘাত না আসে। নেক্সট আসবে পড়াশোনাটা কিন্তু বৃষ রাশি জাতক জাতিকারা যারা পড়াশোনায় রয়েছে, তাদের বাবা মারা যদি শুনেন, চ্যানেলটা শুনছেন, তারা ভালো করে শুনে নিন। তাদের বা নিজেরা শুনছেন যারা ভালো করে শুনে নিন। তাদের বন্ধুবান্ধব দ্বারা কিন্তু পড়াশোনায় ক্ষতির সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। তাই অতিরিক্ত বিশ্বাস করে কোনো বন্ধুবান্ধবকে নিজের পড়াশোনার ব্যাপারে ডিটেলসটা শেয়ার করবেন না। নিজের বিদ্যা নিজের কাছে সংরক্ষণ রাখুন, যাতে অপর কেউ সেই যেটা আপনি জানেন না তার সেটা জেনে নিয়ে তার জন্য ফায়দা না তুলতে পারে, সেটা কিন্তু মনে রাখবেন। তাই বন্ধু বান্ধব থেকে সাবধানতা অবলম্বন করবেন, কারণ পড়াশোনার দিকে বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু বন্ধু বান্ধব দ্বারা ক্ষতির কিন্তু সম্ভাবনা আছে। তাই যেই কটা যে 5খানা অধ্যায় বললাম, এরপর আরও অনেক কিছু জানার বিষয় আছে। সব কিছুতে একটা ভিডিওতে বলা সম্ভবপর নয়। তাই তারা অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, নিচে ফোন নাম্বারে যোগাযোগ করে। আর চ্যানেলটা অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। মানে একবার যদি সাবস্ক্রাইব করে নেন, তো সকল ভিডিও কিন্তু আপনি অটোমেটিক দেখতে পারবেন। তাই আশা করি সকলের আজকে শোটা ভালো লাগলো, সকলে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই বেশি করে শেয়ার করবেন। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকবেন। আর সঠিক সমস্যা যদি সঠিক প্রতিকার পেতে হয়, একটাই নাম তান্ত্রিক রুদ্র। আজ এখানে রাখি, নেক্সট এপিসোডে দেখা হবে। ওম জয় মা জগদীশ্বরী।